প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, এই মুহূর্তে আপনাদের এবং দেখাচ্ছি যে 2 ঘন্টারও অধিক সময় বিলম্বে চলছে চট্টলা এক্সপ্রেস। যদি আপনাদের দেখায় যে চট্টগ্রামগামী যে ট্রেনটি রয়েছে চট্টগ্রাম এক্সপ্রেস, সেই ট্রেনটি 2 ঘন্টারও বেশি যে বিলম্ব সেটি এই মুহূর্তে দৃশ্যমান রয়েছে। যদি আপনাদের একটু দেখায় যে সময়সূচি অনুযায়ী যে সেই ট্রেনটি কখন ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং এই মুহূর্তের সময় অনুযায়ী সেই ট্রেনটির কী অবস্থা রয়েছে, সকল কিছু এই তথ্যে বা এই লাইভের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। যেমনটি দেখছেন যে সবার প্রথমেই রয়েছে চট্টলা এক্সপ্রেস, যে ট্রেনটি এই মুহূর্তে 5 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে। চট্টগ্রামগামী সেই ট্রেনটি 2 ঘন্টা প্রায় 15 মিনিটের মতো সেই ট্রেনটি এই মুহূর্তে বিলম্বে চলছে। এখন পর্যন্ত সেই কোনো সুনির্দিষ্ট তথ্য নেই কখন নাগাদ ছেড়ে যাবে। সেই ট্রেনটি আমরা প্ল্যাটফর্মে দেখেছিলাম 3টা নাগাদ আমরা দেখেছিলাম যে কমলাপুরে আসতে সক্ষম হয়েছে, তারপরও প্রায় 1.5 ঘন্টা চলে গিয়েছে, এখন ছাড়তে পারেনি। এবং পরবর্তীতে যদি দেখায় যমুনা এক্সপ্রেস, যেটি 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে তারাকান্দির উদ্দেশ্যে 4টা 45 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। নারায়ণগঞ্জ কমিউটার, যেটি শহরতলি প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 5টা 5 মিনিটে ছেড়ে যাবে। তুরাগ কমিউটার, যেটি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে জয়দেবপুরের উদ্দেশ্যে 5টা 20 মিনিটে ছেড়ে যাবে। তিতাস কমিউটার, যেটি 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আখাউড়ার উদ্দেশ্যে 5টা 45 মিনিটে ছেড়ে যাবে। ব্রহ্মপুত্র এক্সপ্রেস দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 6টা 15 মিনিটে ছেড়ে যাবে। নরসিংদী কমিউটার ভৈরবের উদ্দেশ্যে 6টা 30 মিনিটে ছেড়ে যাবে। দর্শক, এখানে ছিল যে সকল ট্রেন ঢাকা থেকে ছেড়ে যাবে সে সকল তথ্য আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম। বেশ কয়েকটি ট্রেনের এখন পর্যন্ত যে প্ল্যাটফর্ম রয়েছে সেটি এখন পর্যন্ত উল্লেখ করা হয়নি, সুতরাং সেই ট্রেনগুলো এখন পর্যন্ত কমলাপুরে আসতে সক্ষম হয়নি এবং কমলাপুরে আসার পরবর্তীতে সেই প্ল্যাটফর্ম নাম্বারগুলো উল্লেখ করা হবে। এবং চট্টলা এক্সপ্রেস যে 5 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে, সেই 5 নম্বর প্ল্যাটফর্মে যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি যে 2 ঘন্টারও বেশি, 2 ঘন্টা 20 মিনিটের মতো ইতিমধ্যেই অতিবাহিত হয়ে গিয়েছে, এখন পর্যন্ত সেই ট্রেনটি ছেড়ে যেতে সক্ষম হয়নি। যদি সেই ট্রেনটির সামনে যে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে সেই ট্রেনটিতে এই মুহূর্তে কেমন যাত্রীর চাপ রয়েছে এবং কতটা প্রস্তুত করা সম্ভব হয়েছে সেই ট্রেনটি এই মুহূর্তে। যদি আপনাদের একটু দেখাই যে সামনেই রয়েছে চট্টলা এক্সপ্রেস যে ট্রেনটি, সেই ট্রেনটি এখন পর্যন্ত ছেড়ে যেতে পারেনি। এবং যদি আপনাদের একটু সামনে যে দেখায় যে আমরা ইতিমধ্যেই ট্রেনের ছাদে বিপুল সংখ্যক যাত্রী আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। এবং একটু যদি দেখাই সামনে যে কী পরিমাণে বগিতে যাত্রী রয়েছে ট্রেনের ছাদে, ইতিমধ্যেই বিপুল সংখ্যক যাত্রী উঠে রয়েছে। যে ঝুঁকিপূর্ণ যাত্রা সেটি এই মুহূর্তে করা হচ্ছে। দর্শক, চট্টগ্রামগামী যে ট্রেনটি রয়েছে চট্টলা এক্সপ্রেস, সেই চট্টলা এক্সপ্রেসের ঠিক সামনেই রয়েছে। যদি একটু সামনে যে দেখানোর চেষ্টা করি যে সেই ট্রেনটির কী সার্বিক পরিস্থিতি রয়েছে, এবং ইতিমধ্যে একজন কমেন্ট করেছেন মোহাম্মদ সাইম, তিনি কমেন্ট করেছেন যে চট্টলার তো এসি চলে না, সে এরকমের কমেন্ট করেছে যে এসি নিয়ে যে সংক্রান্ত যে এসি বন্ধ এরকমের একটি কমেন্ট করেছে। এবং আমরা সামনে যে দেখানোর চেষ্টা করব যে সেই ট্রেনটিতে এই মুহূর্তে কেমন পরিস্থিতি রয়েছে। যেমনটি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই ট্রেনে বিপুল সংখ্যক যাত্রীর যে বোঝাই সেটি এই মুহূর্তে দৃশ্যমান। ট্রেনের ছাদ থেকে শুরু করে প্রতিটি বগিতে আমরা দেখছি যে বিপুল সংখ্যক যাত্রী দাঁড়িয়ে এবং ঝুলে রয়েছে।
দর্শক যেমনটি দেখছেন যে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি বগিতে আমরা যাত্রীদের যে চাপ বা যাত্রীদের যে উপচে পড়া ভিড় সেই দৃশ্য এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি। যদি আপনাদের একটু সামনে যে দেখানোর চেষ্টা করি যে সেই ট্রেনটির ইঞ্জিন কতটুকু সংযুক্ত হয়েছে বা কী ধরনের এই মুহূর্তে সমস্যা রয়েছে। দর্শক আপনাদের যেমনটি দেখাচ্ছিলাম চট্টলা এক্সপ্রেস দীর্ঘ 2 ঘন্টার বেশি সময় অর্থাৎ 2 ঘন্টা 20-25 মিনিট বিলম্বে এই মুহূর্তে চট্টলা এক্সপ্রেস সেই ট্রেনটি অবস্থান করছে 5 নম্বর প্ল্যাটফর্মে এবং আরও কতটা সময় প্রয়োজন হতে পারে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই এবং যাত্রীদের যে দুর্ভোগ এবং ভোগান্তি সেটি অনেকটা তীব্রতা আকার ধারণ করেছে এবং পাশাপাশি ট্রেনের ছাদে বিপুল সংখ্যক যাত্রীও অবস্থান করছে। এই ছিল দর্শক চট্টলা এক্সপ্রেস এবং কমলাপুরের যে সার্বিক চিত্র, কখন নাগাদ কোন ট্রেন ছেড়ে যাবে এবং শিডিউল বিপর্যয় কেমন রয়েছে সকল তথ্য এবং চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম রেল নিউজের লাইভের মাধ্যমে। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।